হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো পায়োনিয়ারের সেকেন্ড পার্ট, যেটা আমি বলছিলাম যে সেকেন্ড পার্টে আপনার সব ইনফরমেশন থাকবে। তো এখানে আমি সব ইনফরমেশন দিব যে কীভাবে কী করতে হবে। তো এখন চলে যাই আমরা মেইন পার্টে। তো আমরা সব কিছু অ্যাক্টিভিটিসে পেয়ে যাবো। অ্যাক্টিভিটি আপনি যা কিছু আছে এখানে করতে পারবেন। তবে আমি অ্যাক্টিভিটি যাওয়ার আগে অবশ্যই আপনারা এখানে সবগুলো আইকন দেখে নেন, তারপর আমি একটু যাচ্ছি। আমি আজকে দেখাবো অর্ডার কার্ডের জন্য। তারপরে আপনার এখানে কিভাবে ব্যাংক অ্যাড করবেন, কিভাবে টাকা রিসিভ করবেন, টাকা আপনার টাকার জন্য আরেকটা পায়োনিয়ার অ্যাকাউন্টে কিভাবে রিকোয়েস্ট পাঠাবেন, আমি সব কিছু দেখাবো এখানে। এখন আমি আপনি কিভাবে ডলার থেকে কিভাবে আপনি ইউরোতে নেবেন, কনভার্ট করবেন, ওটা আমি দেখাবো। আমি ফার্স্টে ওইটাই দেখাই। তো আপনি ম্যানেজ কারেন্সিতে যাবেন। ম্যানেজ কারেন্সি যাওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে একটা ইন্টারফেস চলে আসলো। অবশ্যই আপনি যখন কারেন্সি আপনার এক কারেন্সি থেকে যখন আপনি ডলার থেকে ইউরোতে নেবেন, ইউরো থেকে ডলারে নেবেন, তখন আপনার অবশ্যই $50 হলো $50, ইউরো 50 ইউরো ওরকম থাকতে হবে, 50 টাকার উপর থাকতে হবে। তারপর $50 বা 50 ইউরোর উপর জিবিপি বলেন থাকতে হবে। তো এখন আমি ধরি জিবিপি থেকে আমি ইউরোতে নিব, আমি জিবিপি সিলেক্ট করব। দেন আমি যেটা আমি ধরেন আমি জিবিপি থেকে ডলারে এক্সচেঞ্জ করতে চাই, তো আমি এখানে ডলার সিলেক্ট করে দেব। ডলার সিলেক্ট করার পর আমার এখানে কোনো টাকা নেই, কোনো জিপিপি নেই, 0 0 জিপিপি, এখানে 0 0 ডলার। তো এখানে অবশ্যই আপনার লিখা একটা অ্যামাউন্ট লিখা আসবে এখানে, যে কত ডলার আপনি নিতে চাচ্ছেন, কত হবে। এখানে আমি অবশ্যই ধরেন আমি যদি থাকতাম আমি 100 দিয়ে দিতাম। এখানে লেখা আছে যে 50 জিবিপি অবশ্যই মাস্ট ম্যান্ডেটরি, মিনিমাম অ্যাকাউন্ট 50। তো আপনি এখানে 100 দিতে হবে, 100 দিলাম। 100 দেওয়ার পর যদি আমার অ্যাকাউন্টে টাকা থাকতো, তাহলে এখানে গেট লেখা আসতো। গেট লেখা আসলে আপনি গেট করার পর আপনি ওকে, আপনার আর কিছু লাগতো না। তো অটোমেটিক টাকাটা বেশি নেওয়া আধা ঘন্টার মধ্যে আপনি চলে যেত, আধা ঘন্টার মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যেত। তো নিশ্চয়ই আপনার সবাই এটা বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার আপনার পেওনার এখানে আপনি কীভাবে কারেন্সি এক্সচেঞ্জ করবেন। তো এখন আমি চলে যাব অ্যাক্টিভিটিসে গিয়ে তারপরে ট্রানজ্যাকশন। তো এটা যদি আপনার ট্রানজ্যাকশন থাকে, আমার একটা যেটা আমি ইউজ করি, অনেক টাকা ট্রানজ্যাকশন হয়েছে, এটা আমি দেখাবো আপনাদেরকে ভিডিও শেষের দিকে। এখন আমি চলো পেমেন্ট রিকোয়েস্টটা কীভাবে করতে হবে। পেমেন্ট রিকোয়েস্ট যায়, আপনি পেমেন্ট রিকোয়েস্টটা করবেন যে ক্রিয়েট এ নিউ রিকোয়েস্ট। আপনি এখানে যাওয়ার পর আপনি মানে কার অ্যাকাউন্টে, কার পেনের অ্যাকাউন্টে টাকা আছে তাকে আপনি রিকোয়েস্ট করবেন। তো অবশ্যই যাকে রিকোয়েস্ট করবেন তার এখানে তার জিমেল অ্যাড্রেস দিতে হবে। যা আপনি যদি আপনি যে কাউরে করতে পারেন, আপনার যারে করবেন অবশ্যই এখানে রিকোয়েস্ট দিয়ে তারপর নেক্সট দিতে হবে। ধরেন আমি একটা করে দেখাই দিই। হুম। তারপর আপনি নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি একটা চলে আসছে, এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে জাস্ট আপনি কোম্পানি নেম দেওয়ার দরকার নেই, কোম্পানি নেম জাস্ট ওর নাম দিয়ে কিছু দেওয়ার দরকার নেই। তো আর এখানে শুধু কোনটা ফার্স্ট নেম ওর লাস্ট নেম, যে যার নামে পাঠিয়েছেন তার নাম এবং তার ঠিকানা, তার নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম পাঠাবেন। আর ইমেল তো আছে, আর কান্ট্রি সিলেক্ট করে দেবেন কোন কান্ট্রি থেকে পাঠাতে চাচ্ছেন। ধরেন এখানে কোন কান্ট্রি থেকে রিকোয়েস্ট করতেছেন। বাংলাদেশ সিলেক্ট করে দেবো এখানে আমি, বাংলাদেশ বাংলাদেশ করে দিলাম। আর এখানে আমি ধরেন নাম দিব, নাম দিব এমডি। দেন আমি এখানে ক্লিক করে দিব।
হ্যাঁ, এখানে কোম্পানির মধ্যে আপনার নাম দিয়ে দিবেন, আর এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আপনি অবশ্যই www.google.com দিয়ে দিবেন এখানে। সরি, আপনি যখন আপনি এটা করবেন তখন আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি কত টাকা, আপনি কত ইউএস ডলার আপনি চাচ্ছেন, ধরেন আমি চাচ্ছি $20 পর্যন্ত রিকোয়েস্ট করতে পারি, আমি $20 চাইলাম, $20 জন্য রিকোয়েস্ট করলাম। ডেসক্রিপশন দিতে পারি হেল্প, হেল্পের জন্য আমি চাচ্ছি। আপনি এখন আমাকে রিকোয়েস্ট কমপ্লিট হয়ে গেল, এখানে আপনি রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন, শেষ। ও আপনাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে দেন আপনার টাকাটা আপনি, ও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে, তখন আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে তার তার অ্যাকাউন্ট থেকে। তো আমরা অবশ্যই অ্যাকাউন্ট রিকোয়েস্ট অবশ্যই আপনারা বুঝতে পারছেন রিকোয়েস্ট কীভাবে করতে হবে। তো এখন পেমেন্ট রিকোয়েস্ট হয়ে গেল, তারপর পেমেন্টে আর কী কী আছে আমি দেখে নিই, তারপরে আমরা যাচ্ছি অন্য পেমেন্ট রিকোয়েস্টের কাজ শেষ। তারপরে আমি কারেন্সি দেখালাম, ফান্ডিং সোর্স, কন্ট্যাক্ট। হ্যাঁ আপনি, হ্যাঁ, রেফার এ ফ্রেন্ড, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সবাই বলে যে হ্যাঁ আপনি অ্যাকাউন্ট খুললেই আপনি $25 পেয়ে যাবেন, আসলে এটাই সম্পূর্ণ একটা মিথ্যা কথা। হ্যাঁ, আপনি $25 পাবেন, এবং আপনি যার রেফারের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা খুলবেন সেও $25 পাবে, যদি আপনি তার লিঙ্কে খুলেন। তবে একটা শর্ত কি, আগে ছিল একটা সহজ নিয়ম, যেটা হলো $100 হইলে আপনি যদি $100 ট্রান্সফার করতেন, তাহলে এই যে এখানে দেখতেছেন যে রেফার এ ফ্রেন্ড আর্ন $25, ওইটা পেয়ে যেতেন যদি $100 যদি আপনি ট্রানজ্যাকশন হইতো। তো এখন কি হয়, এখন নতুন আপডেট হলো কি, আপনি $1000 ট্রানজ্যাকশন করতে হবে। এখন $1000 ট্রানজ্যাকশন করার পরে আপনি $25 পাবেন, আর যার রেফারে খুলছেন ও $25 পাবে। তো এটা হলো সবচেয়ে বড় নিয়ম। এখন দেখি সবাই যখন খুলে তখন বলে দিই যে আপনি এখন করলে $25 পাই যাবেন, না, সম্পূর্ণ মিথ্যা কথা এটা। তবে হ্যাঁ, যখন আপনারা অ্যাকাউন্ট খুলবেন তখন আমি আমার নিজের রেফার দিয়ে দিব, আপনি মন চাইলে অবশ্যই আমার রেফার অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারেন। যখন আপনার 1000 টাকা ট্রানজ্যাকশন হবে, দেন আমিও $25 পাবো, দেন আপনিও $25 পাবেন। তো রেফারের বিষয়টা আমি অবশ্যই ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে। আর এখানে আর তেমন কিছু নাই। এখন আমি রিকোয়েস্টের পেমেন্ট তো আমি আপনার দেখাই দিছি এখানে। তো এখানে আমি দেখা দিয়েছি, তো এখানে আমি এটা দিয়ে রিসিভে যাবো, আবার রিসিভে কি কি আছে আমি দেখা দিই আপনাদেরকে, সরি। তো এখানে আপনার যে আপনি ওই যে আমি রিকোয়েস্ট করবো, আমি রিকোয়েস্ট আমি দেখাই দিলাম আপনাদেরকে, রিকোয়েস্ট আর যাওয়ার দরকার নেই, আমরা রিকোয়েস্ট আর যাবো না। তো এখন আমরা চলে যাব গ্লোবাল, হ্যাঁ, গ্লোবাল পেমেন্ট সার্ভিসে। গ্লোবাল পেমেন্ট সার্ভিসে আমরা সব পেয়ে যাবো। গ্লোবাল পেমেন্ট সার্ভিসের জন্য ক্লিক করলাম। গ্লোবাল পেমেন্ট সার্ভিসে যাওয়ার পর আমরা দেখতে পেলাম এখানে ডলার বলেন, এখানে আমার ডলার আর ইউরো আর জিবিপির জন্য অটো রিকোয়েস্ট করা আছে। তো এখন আমি জাস্ট জাপান, চায়না, কানাডা, অস্ট্রেলিয়া এগুলোর জন্য আমি রিকোয়েস্ট করবো। আপনার কীভাবে রিকোয়েস্ট করতে হয় একটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা কান্ট্রির অ্যাকাউন্টের জন্য, তো আমি রিকোয়েস্টটা দেখাচ্ছি। এখানে রিকোয়েস্টে যাবেন, ব্যাড ইন্টারনেট, ওকে, কি আসছে এটা, আপনাদেরকে নিয়ে আমি যাব। হ্যাঁ, এখানে আপনি কারেন্সি অবশ্যই, আপনি যেহেতু জেবিপির জন্য করছেন, অবশ্যই আমরা তো জিবিপির জন্যই করছিলাম। হ্যাঁ, আমরা জিবিপির জন্য করে জিপিপি ওয়াই জন্য করছি, আমরা জিবিপি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি কোন মার্কেট প্লেস থেকে আপনি কারেন্সি সেলিং করবেন, আপনি আমি দিয়ে দিলাম আলি এক্সপ্রেস থেকে করবো, অ্যামাজন ইউকে আমি আলি এক্সপ্রেস থেকে করবো, আমি আলি এক্সপ্রেস থেকে করে দিয়ে দিলাম। আপনি যখন যেটা এসে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে যাওয়ার পর আপনি এখানে সিলেক্ট করবেন কত টাকা, 20,000 দিয়ে দিতে পারি মান্থলি সেলিংস আপনার হতে করে, এত ডিটেল দিয়ে দিলাম, সবাই দিতে হবে। আমি অ্যাপ্লাই করে দিলাম। হ্যাঁ, আমার অ্যাপ্লাই হয়ে গেল। জাস্ট এখানে লেখা আছে যে ইউর অ্যাপ্লিকেশন ইজ অন দিস ওয়ার রিভিউ ইউর অ্যাপ্লিকেশন উইদিন 7 বিজনেস ডেজ, ইফ অ্যাপ্রুভ ইউ উইল বি এবল টু ভিউ ইউর রিসিভিং অ্যাকাউন্ট উইদিন মাই অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এখানে আমি রিকোয়েস্ট করে ফেললাম। আপনিও এভাবে সবগুলা যে বাকিগুলো আছে ওইভাবে রিকোয়েস্ট করে দিতে পারেন।
আপনি যে বাকিগুলো আছে আপনার দরকার হয় অবশ্যই চায়নাটা করে দিতে পারেন, কানাডাটা, অস্ট্রেলিয়াটা এগুলো করে দিতে পারেন। এগুলো থেকে অবশ্যই গুগল থেকে টাকা আপনার যে আনতে হবে বিভিন্ন দেশে, ওই তো আপনি বিদেশে তো আর লোক না পাইলে আপনি নিজে পেওনা দিয়ে অ্যাকাউন্টের টাকা আনতে পারেন। ওকে, তো এখন আমি গ্লোবাল পেমেন্ট সার্ভিসে আবার যাব আমরা। আমরা রিকোয়েস্টটা বুঝলাম যে কীভাবে অ্যাকাউন্টের জন্য রিকোয়েস্ট করতে হয়, তো রিকোয়েস্টটা এখন আমরা নাই, রিকোয়েস্টের কাজ শেষ। তো এখন আমি একটা কাজ দেখাবো, যেটা হলো সাবমিট ইউর ফটো আইডি। সাবমিট ইউর ফটো আইডির মধ্যে আপনি আপলোডে ক্লিক করবেন। যখন আপনার আপলোডে ক্লিক করার পর আপনি এটা ইয়ে করো, আপনার যে আইডি কার্ড আছে, আপনার পাসপোর্ট বলেন, পাসপোর্ট দিয়ে আপনি এখানে আপলোড করে দিবেন দেশ। আর আর এখানে আর কোনো কাজ নাই, সিম্পল কাজ। আর এখানে আনসার দ্য কোশ্চেন্স, এখানে আপনি ফিল ইন দ্য ফর্ম। আচ্ছা, এখানে একটা কথা হলো যে এখানে কয়েকটা ফিল ইন দ্য ফর্ম থাকবে, যেটা আপনার কয়েকটা কোশ্চেন থাকবে। জাস্ট আপনি আমি বলি, আপনি যখন খুলছেন অ্যাকাউন্ট খোলার পর, তখন আপনারা চাইছে যে কয়েকটা সিকিউরিটি কোশ্চেন, এই সিকিউরিটি কোশ্চেন এবং অ্যান্সার থাকবে, যেগুলো আপনার মনে রাখতে হবে। আর এই মনে রাখতে হবে কেন বলি, যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়ে যায় তখন আপনার এটা আপনার অ্যাকাউন্টের জন্য, যদি এটা মনে না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টের জন্য প্রবলেম হবে। কারণ আপনি যখন ধরেন $1000 আপনার এই পেনের অ্যাকাউন্টে আছে, তখন আপনার অ্যাকাউন্টে আপনি ব্যাংকে পে করছেন, আপনার ব্যাংক নাম্বারটা যেটা আপনার ব্যাংকে মানে টাকাটা ট্রান্সফার হলো না, তখন কি করবেন? আমি এরকম একটা প্রবলেম ফেস করছি, যেটা হলো কি, যে আমি টাকাটা পেওনার থেকে আমি ব্যাংকে ট্রান্সফার করছি। ব্যাংকে ট্রান্সফার করার পর আমার টাকাটা 5 দিন হয়ে গেল, টাকাটা যাচ্ছে না। তো আমি কি করলাম, আমি পেওনার হেল্পলাইনে কল দিলাম। তো পেওনার হেল্পলাইনে কল দিয়ে ওরা খুব ভালো ফাস্ট রেসপন্স করে। তো এখানে হেল্পলাইনে হেল্প সাপোর্ট সেন্টার, এখানে আপনি ক্লিক করার পর এখানে সব ইনফরমেশন ওদের পেয়ে যাবেন। কোন বাংলাদেশ থেকে বলেন, যে কোনো কান্ট্রি থেকে ওরা হেল্প করতে অবশ্যই অবশ্যই আপনার এই আইডি কার্ডটা, যে কাস্টমার আইডি আপনার এটা লাগবে। যখন আপনি হেল্পলাইনে কল করবেন তখন এটা এটা লাগবে মাস্ট, এটা ছাড়া আপনার হবে না। তো এটা দিতে হবে, এই আইডি মনে রাখতে হবে, আপনার নামটা মনে রাখতে হবে। দেন আপনি কি করবেন, অবশ্যই আপনার যে সিকিউরিটি কোশ্চেন যেটা আপনি বলছেন যে আপনার হবে, যে সিকিউরিটি কোশ্চেনটা মনে রাখতে হবে। ওরা কি করবে, আপনাকে আপনার অ্যাকাউন্টটা আপনার কিনা যাচাই করার জন্য ওরা সিকিউরিটি কোশ্চেনগুলো আপনাকে জিজ্ঞেস করবে। আপনি অবশ্যই অ্যান্সার দিতে হবে। যদি আপনি অ্যান্সার না দিতে পারেন তাহলে এটা আপনার বলে গণ্য হবে না, তখন আপনাদেরকে তারা কোনোভাবে হেল্প করবে, বরং অ্যাকাউন্টটা ডিসেবল করার তাড়াতাড়ি করার সম্ভাবনা থাকবে। তো এখানে কন্টাক্ট আস, লাইভ চ্যাট করতে পারবেন, সেন্ড মেসেজ পাঠাতে পারবেন। এখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, ডিরেক্ট ওদের নাম্বারে কল দিতে পারেন, যেটা আমি করছিলাম, যেটা আমি ডিরেক্ট ওদের নাম্বারে কল দিয়েছিলাম। দেন ওরা খুব দ্রুত আমার প্রবলেম সলভ করে দিয়েছিল। তখন আমি ইউক্রেন থেকে কল দিয়েছিলাম, অবশ্যই ইউক্রেনের শাখা আছে ওদের। আপনি বাংলাদেশ থেকে অবশ্যই কল দিতে, যে কোনো কান্ট্রি, এখানে সব দেশের কান্ট্রি যে কল দিতে পারবেন। বাংলাদেশ তো নাই এখানে। তো এখানে এটা আউটসাইড অফ ইউএসএ দিবেন, দেওয়ার পরে আপনি এখানে কল করতে পারবেন, এই নাম্বারে কল করবেন। এই নাম্বারে কল করার পর ওরা আপনার প্রবলেম সলভ করে দিবে। দেন ওদের অফিস টাইমটা আপনি দেখতে পারেন, এখানে আসার পর অফিস টাইম দেখতে পারবেন। ওকে, আর এখানে কোনো কাজ নাই আপাতত। তো এখন এখানে হয়ে গেল, হেল্প সাপোর্ট নিতে পারবেন। যাওয়ার পর এখন আমি যাচ্ছি, হ্যাঁ এখানে তো দেখাই দিলাম। হ্যাঁ, এখানে আমি যাচ্ছি নিচে, আবার যাচ্ছি, যে এখানে যখন যখন এখানে আপনি সাবমিট করে দিবেন, আর এখানে ফিল ইন দা করে দিবেন, দেওয়ার পরে এখানে লেখা আসবে সাবমিটেড। আপনি এখানে সাবমিটেড লেখা আসবে, এখানে সরি, এখানে আপলোডেড লেখা আসবে, এখানে সাবমিটেড লেখা আসবে। দেন আপনাকে শিখাই দিলাম অনেক কিছু। তো এখানে হ্যাঁ, ওকে, রেফার কোড, আপনার ফ্রেন্ডকে কীভাবে রেফার করতে পারেন, রেফার কোডটা কীভাবে পাবেন, আমি এটা দেখাই দিই আপনাদেরকে। এই যে আপনি যখন এই লিঙ্কটা কপি এখানে করা যাবে, কপি করে যখন আপনি ফ্রেন্ডকে শেয়ার করবেন, তখনই আপনার এটা রেফার কোড আপনার মাধ্যমে খুললে, ওই যে বললাম $1000 কিন্তু ট্রান্সফার হতে হবে। $1000 পরে আপনি চিন্তা করতে হবে, আপনি $25 পাবেন আপনার ফ্রেন্ড যদি $1000 ট্রানজ্যাকশন থাকে। ওকে, এখন আমি অর্ডার কার্ড, যেটার জন্য সবাই অধীর অপেক্ষা করে, একটা কার্ড পেলে অনেক কিছু পেয়ে যায়, সেটার জন্যে অবশ্যই আমি অর্ডার কার্ডে চলে আসলাম। অর্ডার কার্ডে আসার পর
আপনি কোন কার্ডটা নিতে যাচ্ছেন, ডলার নিতে যাচ্ছেন না ইউরো নিতে যাচ্ছেন না জিবিপি নিতে যাচ্ছেন। আপনার এখানে আরও অপশন আসবে, যখন আপনি যে কার্ডটা নিতে যাবেন অপশন আসবে, যখন আপনি রিকোয়েস্টগুলো যখন আপনার অ্যাপ্রুভ করে দিবে তারা, তখন এখানে জিবিপি চলে আসবে, কানাডিয়ান টাকা চলে আসবে, অস্ট্রেলিয়ান টাকা চলে আসবে, সবগুলো চলে আসবে লাইন। আসার পর আপনি এখানে আপনার যে শিপিং অ্যাড্রেস যেটা দিয়েছেন অবশ্যই যেন এটা আপনি ওইখানে যখন আপনি অ্যাকাউন্ট খুলছেন অবশ্যই যেন ওইটা আপনার কারেক্ট হয়, যেটা আপনার বাসার অ্যাড্রেস হয়, যেটা কোনো কুরিয়ার করলে যেন ওইটা আপনার বাসায় আসতে পারে। যদি আপনি বল দেন তাহলে আপনার কখনোই আপনি আশা করতে পারেন না যে আপনার কার্ড চলে আসবে। তো অবশ্যই আপনি চেঞ্জ করতে পারেন। যদি মনে করেন যে ওই যে আপনি যখন অ্যাকাউন্ট খুলছেন তখন ভুল অ্যাড্রেস দিয়েছেন, তখন এখানে তখন তো আপনার অ্যাকাউন্ট আপনি কার্ড পাওয়ার আশা করতে পারেন না। যাক, তো আপনার আমার এখানে শো করতেছে না, তো আমি আমার শো করতেছে না, তো আমি কাজ করি, আমি আপনাদেরকে আমার যে একটা মেন অ্যাকাউন্ট আছে যেটাতে আমি টাকা ট্রান্সফার করছি অলরেডি, তো ওটার মাধ্যমে এখন আমি বাকি কাজগুলো দেখাবো, কারণ এটার মধ্যে অনেক কিছু শো করবে না। তো বাকি কাজগুলো আমি ওটার মাধ্যমে দেখাবো। সো আমরা এখন ওইটা আমি পোজ করে দিব, দেন আমি এটা দেখাবো। ওকে, ওকে গাইস, এখন আমি আমার আরেকটা অ্যাকাউন্ট যেটা টাকা অনেক টাকা ট্রানজ্যাকশন হয়েছে, অনেক টাকা পাইছি গুগল থেকে বলেন যেখান থেকে অনেক বিভিন্ন সাইট থেকে, তো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনি আমার ইন্টারফেসটা চলে আসলো এটা, তো আমি গোতে যাব, গোতে ক্লিক করার পর এখন দেখতে পারেন যে আমার এখানে 31 ইউরো অলরেডি আছে। তো এখানে আমি অলরেডি একটা কার্ড পাইছি, আমি ইউরোর কার্ড পাইছি, আর কয়েকটা কার্ড পাইছি, এগুলো আমি নেই সবগুলো কার্ড আমার কাছে আছে, আমি অ্যাক্টিভ করি, জাস্ট আমি একটা কার্ড অ্যাক্টিভ করছি। আর কার্ড অ্যাক্টিভ করলে অবশ্যই বেজাল আছে, যেটা যে আপনি $30, $30, $30, মানে যেই কার্ড পাবেন ওই কার্ডের জন্য আপনার এত টাকা দিতে হবে। আমি তো চাচ্ছি না, আমার একটা কার্ডে এনাফ। এখানে আপনি অর্ডার কার্ডে যাবেন, যাওয়ার পর আমি ইউরো কার্ড অলরেডি পেয়ে গেছি, তো ইউরো কার্ডের জন্য আমি অ্যাপ্লাই করবো না। এখানে আমি ধরেন ডলার কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিই। ওকে, কি আসলো, আমি এখানে যাই, এখানে করে দিই। এখানে আপনি এটা করলেন, করার পর ও আচ্ছা হ্যাঁ, একটা বড় কথা হলো, যদি আপনি যেই কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই ওই কার্ডের আপনার $100 হইতে হবে, মানে $100 হইতে হবে, কেউ $100 আপনি নিজে যদি কোনো কারোর অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে আপনার অ্যাকাউন্টে কোনো লাভ হবে না। কোনো মার্কেট প্লেস থেকে অবশ্যই আপনার টাকা আসতে হবে, আসার পরে আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো হয়তো বা আমার $100 হয় না এখানে, গুগল তো একটা সেন্ট দিছিল হচ্ছে ডলারে, এটা পাইলাম আমি, জাস্ট এই জন্য হয় না অথবা। তো এখন আমি এখানে জাস্ট সব কিছু এগ্রি দিয়ে আপনি যে এই অ্যাড্রেসটা ঠিক রাখবেন, অবশ্যই ঠিক রাখবেন, মাস্ট। এটা ঠিক রাখার পর এখানে আপনি যেহেতু যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে অল্টারনেটিভ এন্টার অল্টারনেট শিপিং অ্যাড্রেস আপনি এখানে দিতে পারবেন, দেওয়ার পর সব এগ্রি দিয়ে দিবেন, দেওয়ার পর অর্ডার করে দিবেন। জাস্ট এখানে আর কোনো কাজ নাই, জাস্ট অর্ডার হয়ে যাবে আপনার এটা। তো আর এখানে মনে হয় আর আমার দেখানোর কিছু নাই। তো আমি এখন এখানে চলে যাই, ব্যাংক অ্যাকাউন্ট আপনি কীভাবে অ্যাড করবেন। এখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, যেটা আপনি আপনার পাসওয়ার্ড যদি আপডেট করতে চান অবশ্যই এখানে ক্লিক করার পর আপনি পাসওয়ার্ড আপডেট করতে পারবেন। এখানে আপনি কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পরে নিউ পাসওয়ার্ড দিবেন না, আবার নিউ পাসওয়ার্ডটা দিয়ে আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। দেন এখানে আবার আমরা চলে যাই, ব্যাংক অ্যাকাউন্টটা পরে দেখাচ্ছি, পেওনার কার্ডটা পরে দেখাচ্ছি। আপডেট প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার আপডেট প্রোফাইলে যাইতে পারবেন। তো আপডেট প্রোফাইলে গেলে কি হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। কি আছে অবশ্য আমি সব কিছু আপনাদেরকে বলছি, সব কিছু দেখাবো, অবশ্যই আমি আপনার সব কিছু দেখাবো, টোটাল ডিটেলস আপনি সব কিছু জানতে পারবেন পেওনা সম্পর্কে। নেভার, ওকে, এখানে আপডেট আপনার যা যা কোশ্চেন আছে, আমার এই কোশ্চেনটা আছে, এটা আছে আমার, আচ্ছা এটা দেখানো ঠিক না, তবে আমি সবগুলাই ব্লোয়ার করে দিছি, আমি দেখাবো না, আপনার কাউকে দেখাবেন না আপনার এটা দেখালে প্রবলেম, আপনার সব সিকিউরিটি কোশ্চেন পর্যন্ত ওরা জানতে পারবে। সো সিকিউরিটি কোশ্চেন জানলে অবশ্য কী লাভ,
আপনার তো এখানে কি দিয়ে রাখছেন এটা তো জানে না, তো আমি চেঞ্জ করবো না, জাস্ট আমি চেঞ্জ করবো না। তারপরে আপনি চলে যান আপডেট আর ভেরিফাইড ইনফরমেশন। অ্যাকাউন্ট ভেরিফিকেশন, অ্যাকাউন্ট রিওপেন, কার্ড ফান্ডিং, আপনি এটা ক্লিক করে এটা সিলেকশন আপনি জানার দরকার নেই আপাতত। আই থিঙ্ক ওকে। হ্যাঁ, এখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব, আমরা কাজ করতে পারবো, আমরা 2-3টা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। আপনি এখানে 3টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ধরুন আপনি যে কোনো কান্ট্রিতে আপনি টাকা ট্রান্সফার করে, যে কোনো কান্ট্রিতে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, তবে কোনো চার্জ কাটে না। তো আপনার সবচেয়ে সুবিধা, হ্যাঁ, আপনার যে অনলাইনে যে রেটটা থাকবে ওই রেটের অনুযায়ী আপনি দেশের যেটাকে, যে আপনি ডলার, যদি আপনি ডলার থেকে ইউরো নিয়েছেন ওই যে একটা রেট থাকবে অনলাইনে, যে অনলাইন রেট আপনি পাবেন। আর যদি আপনি ডলার থেকে টাকায় নিতে চান ওই রেট পাবেন, যদি ডলার থেকে আপনি রুপি নিতে চান তাহলে ওই রেট পাবেন। অনলাইনে যে রেট থাকবে ওই রেটে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। এখানে আপনি খুব সহজ অ্যাড করা। দেন পার্সোনাল দিবেন, দেওয়ার পর এখানে চলে আসবে কোন কান্ট্রিতে দিয়েছেন ওই কান্ট্রি সিলেক্ট করে দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপরে চলে আসবে কীভাবে দিতে হয়, তো আমি দেখাই দিই অবশ্য একটা। ওকে, নেক্সটে ক্লিক করে দেন। আমি ইউক্রেন থাকি তো আমার পার্সোনাল। এখানে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন কীভাবে কোন ব্যাংক। আমার এখানে যে ব্যাংক আছে আমি দিচ্ছি, এটা প্রিভিয়াস ব্যাংক দিয়ে দিব আমি। তারপরে আপনার নাম, অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, দেন কনফার্ম দিয়ে, কনফার্ম দেওয়ার পর এখানে নেক্সট আসবে, নেক্সট ওকে ডান হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না, জাস্ট এটাই এনাফ। হ্যাঁ, অবশ্যই আমি আপনাদেরকে টোটালি মনে হয় সব কিছু জানাইতে পারছি, দেখাইতে পারছি, আই হোপ। আমি জানি না আপনারা কতটুকু বুঝছেন, তবে যদি আপনারা কোনো কিছু না বোঝেন অবশ্যই আমাকে নক করবেন, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি এটা বুঝতে পারিনি। অবশ্যই আমি আবার ভালো করে বোঝানোর ট্রাই করব বা বুঝাই দেওয়ার ট্রাই করব। আমি আপনাদেরকে বলছিলাম যে আমার ট্রানজ্যাকশনটা দেখাবো আমি প্রুফ। আমি ট্রানজ্যাকশন দেখাচ্ছি আমার। এখানে দেখেন আমার অনেক ট্রানজ্যাকশন আছে, অনেক টাকা ট্রানজ্যাকশন, 134 ইউরো, 135, 18, মানে হিউজ বলতে পারেন। সবই আমি অনলাইন থেকে ইনকাম করা, আমার সব কিছু অনলাইন থেকে ইনকাম করা। 400, 300, 100, সব কিছুই আমি অনলাইন থেকে ইনকাম করছি। আমার যত টাকা এখানে দেখতে সব কিছুই অনলাইন থেকে আমার আসা, অনলাইন থেকে আসছে। আমি আমি অবশ্যই আপনাদেরকে এখানে আমার আমার জাস্ট নভেম্বর থেকে, আমি নভেম্বরে 29 নভেম্বর থেকে আমি অ্যাকাউন্ট খোলা, 29 নভেম্বর থেকে আমার স্টার্টিং শুরু। আজকে ফেব্রুয়ারির 28 তারিখ, কই বেশি দিন হয় নাই, মাত্র 3-4 মাস, 4 মাসে আমার অনেক টাকা ইনকাম করছে অবশ্য। অবশ্য আমার চ্যানেলে অবশ্য নেক্সট টাইমে অনেক ভালো ভালো ভিডিও আসবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার সাথে থাকুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর কোনো যদি আপনার কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আর কোনো ইনফরমেশন লাগে, আপনারা যদি কোনো ভিডিও চাচ্ছেন, যে এই ভিডিওটা চাচ্ছেন, যদি আমাকে ইভন রিকমেন্ড করেন তাহলে অবশ্যই আমি নেক্সট টাইম ওই ভিডিওগুলো করার চেষ্টা করবো আপনাদের জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আশা করি। বাই, খুদা হাফেজ।